হালকা বৃষ্টি হলে সৃষ্টি হয় জলাশয়ের, জনদুর্ভোগে আত্রাই উপজেলাবাসী। বর্তমানে আমরা এমন একটি জায়গায় অবস্থান করছি যেখানে সামান্য বৃষ্টি হলে জলাশয়ের সৃষ্টি হয়। রাস্তার খারাপ অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন এলাকার মানুষ। আপনাদের কি ধরনের অসুবিধার সৃষ্টি হয়? অনেক সময় কি এই রাস্তায় কি দুর্ঘটনার সৃষ্টি হয়? রাস্তা সংস্কার না করায় ব্যবসায়ীরা গুনছেন লোকসান। আর আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য অনেক ক্ষতি, অনেকে মালপত্র নিয়ে আসতেও চায় না, মানে বড় বড় গাড়ি এই রাস্তায় ঢুকতে চায় না, প্লাস ছোট গাড়িগুলো মাল নিয়ে আসতে চায় না। এলাকাবাসীর দাবি রাস্তা সংস্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। সাধারণ মানুষ হিসেবে আমরা আত্রাই গণপ্রতিনিধির কাছে আমাদের এতটুকুই চাওয়া যে আমাদের আত্রাইয়ের রাস্তাঘাট যেন একটু উন্নত হয় এবং এই ভোগান্তিমুক্ত রাস্তা যেন আমরা পাই। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আত্রাই উপজেলা জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমানে আমরা এমন একটি জায়গায় অবস্থান করছি যেখানে সামান্য বৃষ্টি হলে জলাশয়ের সৃষ্টি হয়। আমরা ঠিক তেমনই একটা জায়গায় অবস্থান করছি। আমরা যেখানে অবস্থান করছি এটি হচ্ছে সাহেবগঞ্জ থেকে মহিলা কলেজের যে রোড আছে, এখানে আমরা এই রাস্তার পরিবেশ আজকে আপনাদের একটু দেখানোর জন্য এসেছি। হালকা বৃষ্টি হলে দেখছেন যে পানি এখানে জমে জলাশয়ের সৃষ্টি হয়। আমরা ঠিক যেমনটি দেখছি যে এই আত্রাই সাহেবগঞ্জ থেকে মহিলা কলেজের যে রোড রয়েছে, রাস্তা রয়েছে, সেই রাস্তার পরিবেশ আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এখানে দেখছেন যে কয়েকদিন থেকে যে হালকা বৃষ্টি হচ্ছে, তেমন বেশি বৃষ্টি হয়নি, তারপরেও এখানে কি আকারে কাদা সৃষ্টি হয়েছে, পানি জমাট বেঁধেছে সামনে দেখছি। আর পাশাপাশি যে সাহেবগঞ্জের যে একটা মোড় রয়েছে, ওখানেও এইরকম পানির সৃষ্টি হয়। তো আত্রাই উপজেলার যে গণপ্রতিনিধি রয়েছেন তাদের কাছে আমাদের একটাই প্রাণের দাবি থাকবে যে আত্রাইয়ের ভিতরে যে ছোট ছোট রাস্তাগুলো রয়েছে, এগুলার পানি নিষ্কাশন ব্যবস্থা আপনারা একটু উন্নয়ন করবেন, পাশাপাশি এই রাস্তাগুলো সংস্কার করবেন। আমরা ঠিক যেমনটি দেখছি যে এই রাস্তার এরকম খারাপ পরিস্থিতির কারণে এখানে অনেক সময় দুর্ঘটনার সৃষ্টি হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমানে আমরা সাহেবগঞ্জ সর্দারপাড়া অবস্থান করছি। এখানে আমরা একজন আঙ্কেলকে পেয়ে গেছি, তার সাথে কথা বলার চেষ্টা করব। যিনি দেখছি যে একজন খেটে খাওয়া লোক, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং এই রাস্তার সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো। এই যে আমরা যেখানে অবস্থান করছি এই জায়গার নাম একটু বলবেন আঙ্কেল? সর্দারপাড়া। সর্দারপাড়া। জি, এই যে হালকা বৃষ্টি হলে আমরা ঠিক যেমনটি এখানে দেখছি যে পানি জমাট বেঁধে জলাশয়ের সৃষ্টি হয়, এতে করে কি আপনাদের কি ধরনের অসুবিধার সৃষ্টি হয়? অনেক সময় কি এই রাস্তায় কি দুর্ঘটনার সৃষ্টি হয়? দুর্ঘটনার সমস্যা হয়। দুর্ঘটনার সমস্যা হয়। আপনার বাসা কোথায়? সাহেবগঞ্জ। সাহেবগঞ্জ। জি, আত্রাইয়ের যে গণপ্রতিনিধিগণ রয়েছে তাদের কাছে কি এই রাস্তা সম্পর্কে কিছু চাওয়ার রয়েছে আপনাদের? রয়েছে, উপজেলা চেয়ারম্যান আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, উপজেলা কর্মকর্তা ইউনিয়ন সাহেব আছে, এমপি আছে। তাদের কাছে কি কিছু চাওয়া রয়েছে এই রাস্তা সম্পর্কে? সবকিছু ভালো হলে সবকিছু ভালো। মানে আপনারা চাচ্ছেন যে এই রাস্তাটা সংস্কার করে যেন এই রাস্তার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন করে, সেদিকে তারা একটু নজর দিক। হ্যাঁ, এতে করে আপনাদের যে ভ্যান চালান খেটে খান, তাহলে আপনাদের সুবিধা হবে। সব দিক দিয়ে সুবিধা। জি, জোরে বৃষ্টি হলে দেখেন এক হেঁটু পানি হয়ে যাবে, এক হেঁটু পানি হয়ে যায়। মানে এখানে মাছ চাষ করা যাবে আর কি। জি দর্শক শ্রোতা, আমরা ঠিক যেমনটি শুনলাম আঙ্কেলের মুখে, যেখানে গত প্রায় মোটামুটি একদিন আগে বৃষ্টি হয়েছে, তারপরও এই রাস্তাটির পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে এখানে পানি জমাট বেঁধে রয়েছে। আর হালকা বৃষ্টি হলে এখানে পানি জমাট বেঁধে থাকে। আর এলাকার লোকেদের একটাই দাবি যে আত্রাইয়ের গণপ্রতিনিধি যারা রয়েছেন তাদের কাছে যে আত্রাইয়ের এই ছোটো ছোটো রাস্তাগুলোকে আপনারা একটু সংস্কার করবেন, পাশাপাশি এখানে যে পানি নিষ্কাশন ব্যবস্থা রয়েছে, পানি নিষ্কাশন ব্যবস্থার একটু উন্নয়ন করবেন। দর্শক শ্রোতা, বর্তমানে আমরা অবস্থান করছি মাসুদ রানা ভাইয়ের সাথে। তিনি পেশায় একজন ব্যবসায়িক, তিনার বাড়িও এই সাহেবগঞ্জ সর্দারপাড়া। তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনাদের যে সর্দারপাড়া যে রাস্তা রয়েছে, এই রাস্তা বৃষ্টি হলে কি ধরনের অবস্থার সৃষ্টি হয়? এখানে বৃষ্টি হলে তো চরম একটা খারাপ অবস্থা, কাদা পানি জমে থাকে গোটা রাস্তায়, আর লোকজনের চরম ভোগান্তি এই রাস্তাতে চলাফেরা করা। ভ্যান ট্যান, অটো টটো, ভারী গাড়ি, এগুলা চলাফেরায় খুবই সমস্যা হয়। অনেক সময় কি দুর্ঘটনার সৃষ্টি হয়, আপনাদের ভ্যান ট্যান অনেক সময় পল্টে যায়। আর আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য অনেক ক্ষতি, অনেকে
মালপত্র নিয়ে আসতেও চায় না, এই মানে বড় বড় গাড়ি এই রাস্তায় ঢুকতে চায় না, ঢুকতে চায় না, প্লাস ছোট গাড়িগুলোও মাল নিয়ে আসতে চায় না, এরকম একটা। এতে করে আপনাদের ব্যবসায়েরও লস হচ্ছে, ব্যবসায় চরম ক্ষতি হচ্ছে আমাদের এই জি। রাস্তার জন্য। আত্রাইয়ের গণপ্রতিনিধি যারা রয়েছেন তাদের কাছে কি কিছু চাওয়ার রয়েছে? তাদের কাছে তো অবশ্যই চাওয়া আছে, সেটা হচ্ছে যে এই রাস্তা অতি দ্রুত সংস্কার করুক, এটাই আমাদের চাওয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমানে আমরা অবস্থান করছি হেলিপ্যাড থেকে আত্রাই উচ্চ বিদ্যালয়ে যাওয়ার যে রাস্তা, এখানে দেখছি যে প্রচুর পরিমাণে কাদা জমেছে। আর এই রাস্তা দিয়েও বিশেষ করে যে পাঁচুপুর ইউনিয়নের যেগুলা ছাত্রী রয়েছে মহিলা কলেজের, তারাও এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, এর কারণে তারাও এখানে দুর্ভোগে পড়েন। আমরা ঠিক যেমনটি দেখছি যে হালকা বৃষ্টির কারণে এখানে যেমনটি কাদা জমে গেছে। আর আমরা সামনে যে রাস্তা আছে ওই রাস্তাতেও আমরা দেখলাম ওই রাস্তাটারও কেমন খারাপ অবস্থা। তো এই যে রাস্তাটা হেলিপ্যাড থেকে আত্রাই উচ্চ বিদ্যালয়ের, এই রাস্তা দিয়ে কি আপনার মাঝে সাঝে যাওয়া আসা করা হয়? হ্যাঁ, আমি মাঝে সাঝে এদিকে চিকিৎসা দিতে যাই। চিকিৎসা দিতে যান? জি, জি। আপনি কি পেশায় নিয়োজিত আছেন আমি বর্তমানে? পশু চিকিৎসা পেশায় নিয়ে যেতে আছি। তো যখন যান দেখেন যে হালকা যখন বৃষ্টি হয় তখন এই রাস্তাটা কেমন পরিবেশ সৃষ্টি হয়? এই রাস্তাটার বেহাল দশা হয়ে যায়। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে মানে করার সময় অনেক কষ্ট হয়, মাঝে মাঝে পড়ে যেতে হয়, ব্যথা পেতে হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মানে এই রাস্তা খারাপের কারণে অনেক সময় দুর্ঘটনার সৃষ্টি হয়। জি। যে আত্রাইয়ের গণপ্রতিনিধির কাছে যদি কিছু চাওয়ার থাকে একটু বলবেন। জি, আমি আমাদের সাধারণ মানুষ হিসেবে আমরা আত্রাই গণপ্রতিনিধির কাছে আমাদের এতটুকুই চাওয়া যে আমাদের আত্রাইয়ের রাস্তাঘাট যেন একটু উন্নত হয় এবং এই ভোগান্তি মুক্ত রাস্তা যেন আমরা আত্রাই উপজেলাবাসীর জি, আপনাকে একটাই অসংখ্য দাবি, ধন্যবাদ। আত্রাই উপজেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট রাস্তাগুলোর সংস্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। আত্রাই উপজেলার সম্মানিত গণপ্রতিনিধিদের কাছে একটাই চাওয়া থাকবে, এসব ছোট ছোট রাস্তাগুলো সংস্কার করে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করে আত্রাই উপজেলার উন্নয়ন আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদী। সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। মোহাম্মদ নওয়াজ শরীফ, ফেসবুক পেজ আত্রাই উপজেলা প্রতিনিধি।